আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আমার আম্মুর হাতের মজাদার এই আমের টক ঝাল আচার, যা খিচুড়ির সাথে অনায়াসে খুব ভালো চলে যাবে। তো প্রথমে আমি 3 কেজির মতো আম নিয়ে নিয়েছি এবং এগুলোকে এইভাবে দেখেন চোষা সহই এইভাবে 3 পিস করে কেটে নিচ্ছি। দেখেন আমার আমগুলো কাটা শেষ। এখানে আমি সরিষা নিয়েছি 1/4 কাপের মতো, দুটোই কালো সরিষা এবং সাদা সরিষা। এগুলোকে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ঠিক এইভাবে। এরপর আমগুলো ভালো মতো ধুয়ে ওগুলো এক সাইডে রেখে দেবো। এখন এগুলোকে আমি এগুলো রোদে শুকো দেওয়ার জন্য একটা বড় পলিথিনে এগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি যে সরিষা আমরা ব্লেন্ড করলাম সেটা দিয়েছি, সাথে 1 চামচের মতো হলুদের গুঁড়া, এবং এগুলো ভালো মতো মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমরা এগুলো শুকা দেব। শুকা দেওয়াটা আসলে অপশনাল, আপনাদের হাতে সময় না থাকলে আপনারা নাও দিতে পারেন। এখানে আমি 30-32টার মতো শুকনো মরিচ, 5 ফোড়ন, এলাচ, দারচিনি, যাবতীয় যা যা আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এগুলো সব আমি হালকা করে ভেজে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিয়েছি সব একসাথে। আমি 4-5টা রসুন ছিলে নিয়েছি। সরিষার তেল দিয়ে দেবো প্যানটা গরম হয়ে আসলে, এবং এখানে আমি 4 টেবিল স্পুনের মতো আদা এবং রসুন বাটা একসাথে দিয়ে নিয়েছি, এবং এটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ এর থেকে কাঁচা স্মেলটা চলে যায়। কাঁচা স্মেলটা চলে গেলে এখানে আমরা সেই শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। এরপর এটা ভালো মতো মিশিয়ে নেব। আমরা পরবর্তীতে আরও সরিষার তেল অ্যাড করব, কারণ এইটুকু তেলে আমাদের আচার হবে না। এই পর্যায়ে আমরা সেই ছিলে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দেব, এবং এখন আমরা এখানে আরও তেল অ্যাড করব। আমি এখানে 3 কেজির মতো আমের জন্য আমি এখানে অলমোস্ট এক লিটারের মতো তেল ইউজ করেছি। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, এবং আমাদের সেই ব্লেন্ড করে রাখা মশলাটি আমি দিয়ে দিচ্ছি, এবং লবণ দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ ভরে ভরে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন এই মশলাগুলো আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। এগুলো একদম ভালো মতো মিশিয়ে নেবেন। ভালো মতো মেশানো হয়ে গেলে আমাদের চুলার আঁচ কিন্তু সব সময়ই মিডিয়াম থাকবে। মিডিয়াম আঁচে আমরা আচারটা রান্না করব, এবং আচারটা আমরা ঢেকে দেব না। একটু পর পর আমরা আচারটা নেড়ে দেব, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। দেখেন আমার আচারটা কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে, তেল উপরে উঠে চলে আসছে এবং আমগুলো সফট হয়ে যাচ্ছে। আমার আচার একদম রেডি, তেলগুলো উপরে চলে আসছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।